আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ শেয়ার করব ডাবলি বুট ভুনা। এই ডাবলি ভুনাটা খেতে অসম্ভব টেস্টি এবং মজার। এটা এমনি এমনি খাওয়া যায়, তাছাড়া মুড়ির সাথে খেতেও ভালো লাগে। ছোলা ভুনা খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি, তেমনি ডাবলি বুট ভুনাও কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে। আমি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 2 কাপ পরিমাণ ডাবলি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডাবলিগুলো পানিতে ভিজে ফুলে উঠেছে এবং নরম হয়ে গিয়েছে। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ডাবলি বুটগুলো আমি সেদ্ধ করে নেব। পরিমাণে কম বেশি করে তৈরি করতে চাইলে ডাবলির পরিমাণটা সেভাবেই নিয়ে নিতে হবে। প্যানে নিয়ে নিলাম ডাবলিগুলো। এখন পরিমাণ মতো পানি দিয়ে ডাবলিটা ভালো মতো সেদ্ধ করে নেব। আর যে পানিটুকু দিচ্ছি, পানিটা আমি একেবারে টানিয়ে ডাবলিগুলো ঝরঝরে করে সেদ্ধ করে নেব। আর ডাবলিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, তবে পানিটা থাকবে না। আর সেদ্ধ করার সময় আমি এখানে কোনো লবণ দিচ্ছি না, লবণ পরে অ্যাড করব। ডাবলির বুট আমি ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। যে পানিটা দিয়েছিলাম পানিটা টানিয়ে একেবারে ঝরঝরে করে নিয়েছি। আর ডাবলিগুলো দেখুন একেবারে নরম হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। ডাবলিগুলো নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে, তবে ভেঙে যাবে না, গোটা গোটাই থাকবে। এভাবে সেদ্ধ করে নিতে হবে, তাহলে এই ডাবলি বুট ভুনাটা খেতে ভালো লাগবে। প্যানে রেগুলার রান্নার তেল দিয়ে দেব, চাইলে সরিষার তেল দিয়েও এটা ভুনা করে নেওয়া যাবে। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব 1 কাপের মতো। পেঁয়াজটা হালকা ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লালচে কালার করে ভেজে নেব। চাইলে এখানে বেটেও দেওয়া যাবে পেঁয়াজটা। তো অল্প আছে ভালোভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দেব যাতে পেঁয়াজ পুড়ে না যায়। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। ঝালটা বেশি হবে না, মিডিয়াম ঝাল হবে সে মতোই দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। সামান্য দিয়ে দেব গরম মশলার গুঁড়া। আমি এখানে আস্ত গরম মশলাটা দিলাম না, গরম মশলার গুঁড়া দিয়েছি। আর দিয়ে দেব তেজপাতা। এবার অল্প আঁচে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি ডাবলির বুট ভুনাটা একটু মাখো মাখো এবং মশলাদার করব, যার কারণে সেই আন্দাজ মতো করেই মশলাটা দিয়েছি, একটু বেশি বেশি। তবে এখানে মশলাটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। যদি মশলাটা কম দিয়ে রান্না করতে চান, মশলার পরিমাণটা সেভাবে দিয়ে দিতে হবে। তো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার পানিটা টেনে গিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এর মধ্যে সেদ্ধ করা ডাবলি বুট দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি আগে দিইনি, এখন দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে ডাবলিটা ভালো মতো ভুনা করে নেব। এখন এটা রান্না করতে আর একদমই সময় লাগবে না, যেহেতু আমি ডাবলি বুটটা একেবারে সেদ্ধ করে নিয়েছি। তো মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর যত ভালো কষানো হবে স্বাদটাও বাড়বে ততই। চুলার আঁচ অল্প রেখে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব, যেন পুড়ে না যায়। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মশলার সাথে ডাবলিটা ভুনা করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে মশলায় ভালো মতো জাল পড়ে। এখানে পানি খুব বেশি লাগবে না, ডাবলি বুটটা আগেই সেদ্ধ করে নেওয়া, তো পানির পরিমাণটা অল্পই দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। মিডিয়াম আঁচে আমি 6 থেকে 7 মিনিটের মতো ডাবলি বুটটা রান্না করে নিয়েছি। এখনও যে পানিটা আছে পানিটা ভালো মতো টানিয়ে নেব। আমি এখানে পানি রাখবো না, মশলাটা মাখো মাখো হবে কিন্তু পানিটা টানিয়ে নেব। এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা মাছ বরাবর ভেঙে টুকরো করে দিয়েছি। 1/2 চা চামচ দিয়ে দেব টালা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা ডাবলির সাথে মিলিয়ে নেব। আর যে পানিটা আছে পানিটা একেবারে টানিয়ে নেব, একদমই ঝোল ঝোল রাখবো না। তবে কেউ যদি একটু ঝোল ঝোল ভেজা টাইপের রাখতে চান সেটাও রাখতে পারেন আপনাদের পছন্দ মতো। খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। আমি 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি।
এবার চুলার আঁচটাকে অল্প করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভুনা করে নেব। অনবরত একটু নেড়ে দিতে হবে যেন প্যানের তলাতে লেগে না যায় বা মশলাটা পুড়ে না যায়। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভুনা করে নিতে হবে। আর এই পর্যায়ে যত ভালো ভুনা হবে খেতেও তত টেস্টি হবে। তো পানিটা টেনে গিয়েছে, মশলাটাও ডাবলির সাথে মাখো মাখো হয়ে গিয়েছে। তো আমার ডাবলি বুট ভুনা হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। দেখে হয়তো বুঝতে পারছেন ডাবলি বুট ভুনাটা কতটা মাখো মাখো হয়েছে। এটা খেতে খুবই টেস্টি এবং মজার। এটা আমি এমনি এমনি খাই অথবা মুড়ির সাথেও খাওয়া যায়। তো এখন পরিবেশনের জন্য এর উপর দিয়ে কিছু পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ দিলে খেতে ভালো লাগবে, কেউ না দিতে চাইলে না দিতে পারেন। এখন এটা পরিবেশন করব। আশা করি আমার আজকের ডাবলি বুট ভুনা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।